হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে একটি রাইস কুকারের ম্যাগনেটিক সুইচ পাল্টাতে হয় বা চেঞ্জ করতে হয়। তো এই রাইস কুকারটি ম্যাগনেটিক সুইচ নষ্ট হয়ে গেছে। তো আমরা আজকে এই রাইস কুকারটির ম্যাগনেটিক সুইচ কীভাবে চেঞ্জ করতে হয় সেটাই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওর দিকে যাই। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, একটি রাইস কুকারের পিছন সাইডের তিনটা নাট থাকে, নাট তিনটা খুলে নিতে হবে। তো আমরা প্রথমেই রাইস কুকারের নাটটি খুললাম। খোলার পরে হচ্ছে রাইস কুকারের ম্যাগনেটিক সুইচ। তো এটা প্রথমে একটা ফ্ল্যাট ড্রাইভার দিয়ে ম্যাগনেটিক সুইচের দুই সাইডে একটু চাপ দিলে খুলে যাবে। আমাদের ছাড়ানো হয়ে গেছে। এখন ম্যাগনেটিক সুইচের উপরের লকটাও ছাড়াই নিতে হবে। তো এটাও খোলা হয়ে গেছে। এখন আস্তে করে চাপ দিলে ম্যাগনেটিক সুইচটা পাশ দিয়ে বের হয়ে আসবে। হচ্ছে আমাদের ম্যাগনেটিক সুইচ, এটা আমাদের খোলা হয়ে গেছে। এই যে এই লকটা এই জায়গা, এই সুইচের এই জায়গায় এই লকটা এভাবে দিয়ে আবার এভাবে চাপ দিলে পারে প্লাস দিয়ে এটি আবার লক হয়ে যাবে। তো আমরা নতুন একটি ম্যাগনেটিক সুইচ নেব। নতুন একটি ম্যাগনেটিক সুইচ। তো সুইচটা লাগাইতে হলে প্রথমে আমাদের রাইস কুকারের ভিতরের পাশে এভাবে সুন্দরভাবে ঢুকিয়ে নিতে হবে। তো আমরা রাইস কুকারের সুইচটি ঢুকিয়ে নিলাম। এরপরে আমাদের এটা দিয়ে কম্বিনেশন প্লাস দিয়ে এভাবে চাপ দিলে আবার লকটি পড়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে, এই যে দেখুন, এই যে ম্যাগনেটিক সুইচের এই যে দুইটা লক, এই দুইটা ঢুকাই দেওয়ার পরে এভাবে চাপ দিলে এটা আবার এর সাথে আটে যাবে। তাছাড়া এমনি দেখেন লুজ, যতক্ষণ না এই লক লাগাবেন তখন এটা ভালো করে আটবে না। তো আমাদের সুন্দরভাবে এই লকটা করে নিতে হবে। তো আমি এখন সেটিও করছি। আমাদের ম্যাগনেটিক সুইচটি লাগানো হয়ে গেছে। তো এখন আমরা পিছনের পার্টটি এভাবে লাগিয়ে দেব। তো ওকে, আমাদের রাইস কুকারের ম্যাগনেটিক সুইচ লাগানো হয়ে গেছে।
তো এই ছিল আজকের কাজ। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমি যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।